রাসেল ভাইপার সাপের মতো ভয়ঙ্কর সাপের কামড়েও মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে ঘোড়া। দর্শক, ঘোড়া কিভাবে মানুষকে সাপের কামড় থেকে বাঁচায় জানেন? চলুন আজকের ভিডিওতে এই সম্পর্কেই জানাবো। সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। এ সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশজুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত 25টি জেলায় পৌঁছে গেছে। চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়, যার ছোবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত 10 জন, যাদের অধিকাংশই কৃষক এবং জেলে। এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে রাসেল ভাইপারের কামড়ে গত 3 মাসে 5 জনের মৃত্যু হয়েছে। দেশে প্রতি বছর 4 লাখের বেশি মানুষকে সাপ কামড়ায়, যার মধ্যে 7,500-এর বেশি মানুষের মৃত্যু হয় বলে সরকারি এক গবেষণায় উঠে এসেছে। যে কোনো বিষধর সাপ কাটার পর অ্যান্টিভেনম প্রয়োগ জরুরি হয়ে যায়, অন্যথায় রোগীর মৃত্যু ঝুঁকি বেশি। আর এই অ্যান্টিভেনম আসে ঘোড়া থেকেই। দীর্ঘদিন ধরে সাপের বিষ থেকে মানুষের রক্ষার ক্ষেত্রে বিষ প্রতিষেধক তৈরি করা হয়ে থাকে ঘোড়ার রক্তের সিরাম দিয়ে। একটি ঘোড়াকে যদি সাপে ছোবল মারে তবে ঘোড়ার এতে কিছুই হয় না। সাধারণত খুব বেশি বিষাক্ত সাপের ছোবলে ঘোড়া 2-1 দিন একটু দুর্বল থাকে। বেজিকে সাপ সব সময় ভয় করে, কারণ বেজি এক ধরনের বিশেষ গাছের শেকড় খেয়ে সাপের ওপর আক্রমণ করে। তাই বেজিকে সাপ ছোবল দিলেও সে মারা যায় না। তবে আশ্চর্য হলেও সত্য, বেজির মতো ঘোড়াও সাপের কামড়ে মারা যায় না। এই বৈজ্ঞানিক কারণ হলো সাপের ছোবলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম। পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজেদের শরীরে সাপের বিষ প্রতিরোধের ঔষধ তৈরি করতে পারে, যেমন বেজি, উট, ঘোড়া, হাঙর। কোন একটি সাপের, ধরুন কিং কোবরারই অ্যান্টিভেনম তৈরি করতে হলে ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। প্রচুর পরিমাণ ঢোকালেও সমস্যা নেই, ঘোড়ার কিছুই হবে না। কিছু হবে না বলতে ঘোড়া মরবে না, তবে ঘোড়া 3 দিন অসুস্থ থাকবে। এই 3 দিনে ঘোড়ার রক্তে এই সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি হয়ে যাবে। ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হবে, সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টিভেনম আলাদা করা হয়। ঘোড়া বেশ স্বাস্থ্যবান এবং অনেক রক্ত থাকে বলে গড়ে প্রতি ঘোড়া থেকে 6 লিটার রক্ত নেওয়া হলেও ঘোড়ার তেমন ক্ষতি হয় না। এখন এই অ্যান্টিভেনমের শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয়। চিকেন পক্সের অ্যান্টিবডি এবং সাপের বিষের অ্যান্টিভেনমের মূল নীতি প্রায় একই। চিকেন পক্সের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীর, আর সাপের বিষের ক্ষেত্রে সেটি তৈরি হয় ঘোড়ার শরীরে। এই অ্যান্টিভেনম সাপের কাটা রোগীর শরীরে ইনজেকশন করলে অ্যান্টিভেনম শরীরে থাকা ভেনমকে অকার্যকর করে রোগীর জীবন বাঁচায়। সাপের বিষ প্রতিরোধে তৈরি হওয়া অ্যান্টিভেনম, যা মানুষকে সাপে কামড় দিলে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়, তা তৈরি করতে সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে অসংখ্য সাপের বিষ প্রতিষেধক তৈরির অ্যান্টিভেনম কোম্পানি। এদের মূল কাজ হচ্ছে ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ এবং পরবর্তীতে ঘোড়ার শরীরে তৈরি হওয়া অ্যান্টিভেনম থেকে মানুষের জন্য সাপের ছোবলের বিষ প্রতিরোধী ভ্যাকসিন প্রস্তুত করা।